ভালো কথা, কিন্তু আমার নামের সাথে আমার মাহবুবের নাম একবার লিখে দেখো, জমিন স্থির হয়ে যাবে। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم من علينا ربنا إذ بعث محمدا من علينا ربنا إذ بعث محمدا أيده بأيده أيد نبي أحمد أرسله مبشرا أرسله ممجدا أرسله مبشرا أرسله ممجدا صلوا عليه دائما صلى عليه سرمدا। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक हबीब, यानी महबूब और मोहिब में नहीं मेरा तेरा। तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। वह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खान फाजिले बरेलवी रहमतुल्लाह अलैह একজন শ্রেষ্ঠ এই যুগের আলেম আর এই শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি এই সব শের ও শায়রি আর গদ্য পদ্য লিখেছেন কলমের ডগায়, প্রত্যেকটা কালির ফোঁটায় ফোঁটায় শুধু নবীর ইশক নবীর মুহাব্বতে ভরপুর করে লিখেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন কিরাম, ঈমান আনার যেটা প্রথম কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা সম্পূর্ণ হলো না। আপনাকে সম্পূর্ণ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে হবে। প্রিয় দিনী ভাই সমাজ, ঈদ থেকে নিয়েই অনওয়ান বক্তব্যের যে অনওয়ান, এই 10-15 মিনিট যে অনওয়ান ছিল শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আপনারা আহলে সুন্নাত আল জামাত, আপনাদের শুনতে খুব ভালো লাগে যখনই নবীর প্রশংসা করা হয়, যখনই নবীর তারিফ করা হয়, যখনই নবীর চর্চা করা হয়, আপনারাকে খুব ভালো লাগে। কিন্তু এমনও লোক আছে যাদেরকে ভালো লাগে না, যাদেরকে আল্লাহর প্রশংসায় শুধু যথেষ্ট, আল্লাহরই তারিফ যথেষ্ট, সবকিছু আল্লাহরই যথেষ্ট। কিন্তু নবীর যদি প্রশংসা করা হয়, তাহলে নবীর যদি তারিফ করা হয়, তাহলে তাদের নজরে শিরক আর বিদআতের ফতোয়া আপনি পাবেন। যাই হোক, মুআজ্জাজ সামাঈন ইকরাম, বলার উদ্দেশ্য ছিল এটাই যে আমি যখন কলমা পড়লাম, মুসলমান হলাম, তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি মুমিন হতে পারবো না, আমি ইমানদার হতে পারবো না, আমি আল্লাহর কাছে ওই আসামির কাঠগড়ায় মুখ দেখাতে পারবো না। কেননা মুহাম্মদ ছাড়া তোমার ঈমান মুকাম্মাল নাই, কমপ্লিট নাই।
মুআজ্জাজ সামিঈন কিরাম, কারণ কোরআন শরীফে ৬৬৬৬টি আয়াত নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা করেছেন, কোন সুবহানাল্লাহ। নবীর চর্চা করেছেন, নবীর মান সম্মান মর্তবা আল্লাহ পাক বাড়িয়েছেন। এবার আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু নফিল আছে। যেমন ফরজ শুধু আল্লাহর জন্যই পড়া হয়, সুন্নাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নফিল এটা আমরা নিজের জন্য, নিজের মা বাপ ভাই বোন নিজের জন্য এটা পড়া হয়। আমি ইচ্ছা করলে আমার আব্বা মারা গেছে, তার নামে আমি নফল নামাজ পড়ে আমি পাঠাতে পারি এখান থেকে, কারণ উনি তো মারা গেছেন, নেকির সিলসিলা তো ওনার শেষ, উনি একটাও নেকি ওখানে কামাতে পারবে না, ওখানে একটাও নেকি কামাতে পারবে না। কিন্তু আমরা যদি এখান থেকে পাঠাই তাহলে ওই সব নেকিগুলো তার কবরে, তার নামায় আমালে পৌঁছতে থাকবে, কোন সুবহানাল্লাহ। তো আমি যদি আজ আমার আব্বার নামে নেকি পাঠাই এখান থেকে, কাল আমিও মরে যাব, আমারও সন্তান ইনশাআল্লাহ আল্লাহর জারিয়ায় আমার সন্তান আমাকে নেকি পাঠাবে। তো অনুমান হচ্ছে আল্লাহ, আপনি যে কোনো আয়াত পড়ুন, যদি আমি ডাইরেক্ট আল্লাহকে মানতাম, ডাইরেক্ট আল্লাহর সাথে কানেক্ট রাখতাম, তাহলে আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে সবকিছু বলতো, ডাইরেক্ট আমাদের সাথে কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কোনো কথা বলেননি, কোনো হুকুম দেননি, কোনো নির্দেশ দেননি। কাকে বলেছেন? আমার নবীকে বলেছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, সকলেরই মুখস্থ সূরাটা, এর অর্থ হচ্ছে কুল মানে বলো। কাকে বলতে বলছেন? আমার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন। কাকে বলবে? এদেরকে বলুন। কি বলবেন? আল্লাহ এক, সুবহানাল্লাহ। এই কথাটা কি আল্লাহ বলতে পারতো না বাবা? প্রত্যেকটা আয়াতই কোরআন শরীফে যারা শিক্ষিত, যারা তরজমা তাফসীর করতে করে গেছেন, তারা মানে মতলব এসব এইভাবেই লিখেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে আপনি বলুন, হে নবী আপনি বলুন যে আল্লাহ এক। কারণ আল্লাহ তো বলতে পারতেন যে আমি এক, আমি ওয়াহদাহু, আমি লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই, এভাবে তো আল্লাহ নিজে বলতে পারতেন। কিন্তু কোরআনের মাধ্যমে, তিনার ওহীর মাধ্যমে, আমার নবীর জারিয়ায়, আমার নবীর সাথে, আমার নবীকে মধ্যস্থলে, আমার নবীকে সম্মুখে রেখে পাবলিককে বলাচ্ছে, বান্দাকে বলাচ্ছে যে আপনি বলুন এদেরকে। আমি বলবো না, আপনি বলুন, আপনি শিখান, নামাজ আপনি শিখান, রোজা আপনি শিখান, হজ আপনি শিখান। হ্যাঁ, নামাজ পড়তে হবে, আল্লাহ কেমন ভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন যে 2 রাকাত 4 রাকাত, ফজর যোহর আসর 16 রাকাত 18 রাকাত, এগুলো আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো। এবার নামাজের তরিকা, সূরা, দোয়া, তাসবিহ, তাহলিল, তাশাহুদ, এগুলা কি? এগুলা কে, কোথায়, কোন জায়গায়, কিভাবে পড়তে হবে কে বলেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। তো নবী ছাড়া মুকাম্মল নয়। আপনি দেখুন, যখন আপনি ইতিহাস পড়বেন দেখবেন এই জমিনকে যখন আল্লাহ কায়েম করলেন, এই জমিনকে যখন তৈরি করলেন, এই জমিন, এই পৃথিবীটাকে যখন তৈরি করলেন, তখন একটা পানির মধ্যে যদি একটা প্লাস্টিকের বল ছেড়ে দেন, তাহলে বলটা কি হবে বলুন তো? ভাসমানে হিলবে, একবার এদিকে একবার ওদিকে টলমল করবে। আর ওই রকম যদি জমিনটা টলমল করতো, তা আপনিও আমি কেউ বাস করতে পারতো না। এমনকি প্রাকৃতিক গাছ বৃক্ষ লতা পাতা হাওয়া বাতাস এভাবে কিছু স্থির থাকতো না, সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, কোনো জিনিস কিছু নিয়ন্ত্রণ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে নড়াচড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম রে, আমি যে জমিন বানালাম এই জমিন স্থির হচ্ছে না, এই জমিন নড়াচড়া করছে। আর এইভাবে যদি নড়াচড়া করে, আমি বানি আদমকে ওই জমিনের উপরে কিভাবে কায়েম করব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম রে, আমার নাম জমিনের উপরে লিখে দাও। ওই কলম তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কলম লিখতে শুরু করলো। কি লিখলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এইভাবেই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলমা লিখতে আরম্ভ করলো। লিখে শেষ হয়ে গেল, জমিন শেষ হয়ে গেল। কলম আল্লাহকে বলছেন, আল্লাহ গো ইলাহা রব্বুল আলামিন, তোমার নাম পুরো জমিনের উপরে আমি লিখে দিয়েছি, কিন্তু জমিন এখন পর্যন্ত স্থির হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম রে, তুমি আমার নাম লিখেছো বটে,
তুমি আমার নাম লিখেছো ভালো কথা, কিন্তু আমার নামের সাথে আমার মাহবুবের নাম একবার লিখে দেখো, জমিন স্থির হয়ে যাবে। কলম আবার করলো কি, আবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কলেমা লিখতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন কায়েম হয়ে গেল, জমিন স্থির হয়ে গেল, আর জমিন নড়াচড়া করলো না। বাবাজিরা ভাইরা, একটা সামান্য ছোট যদি ভূমিকম্প আসে তাহলে মানুষের মন আতঙ্ক হয়ে যায়, বিশাল বড় বড় মজবুত অট্টালিকা বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। আর বলে এই জমিন যদি একটু নড়ে যায় তাহলে কতই না মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই কলম যখন আমার নবী পাক সাহেবে লাউলাদ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন নাম লিখে দিল, জমিন একেবারে স্থির হয়ে গেল, একেবারে চুপ হয়ে গেল। এই রকমই আল্লাহ পাক বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজ যে তোমরা জালালাত গমখার পেরেশান হয়রান হয়ে আছো, ও আমার বান্দা মুসলমান বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমরা হয়রানিতে আছো, পেরেশানে আছো, তোমাদের উপরে বড় বড় জালিম তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার করছে, কত বড় জালিম শিফাকের পাহাড় তোমাদের উপরে চেপে পড়ছে। হে মুসলমান, তোমরা জানো কত অত্যাচারের দলদলে তোমরা ফেসে গেছো, তোমাদের বাড়ি ঘর দোকান প্রাসাদ মারপিট লুটমাট এইসব তোমরা সহ্য করছো, তোমাদের উপরে এত বড় জুলুম করা হচ্ছে, কিন্তু তোমরা ঘাবড়ায়ো না, তোমরা পেরেশান হয়ো না। তোমরা যেখানেই যাবে সেখানেই তোমরা জয়ী হয়ে আসবে। তোমাদেরকে এক একজনকে আমি এক একশো কাফেরের মতো শক্তি দান করেছি, এক একজন বান্দা এক একশো কাফেরকে কাবু করার মতো আমি আল্লাহ শক্তি দান করেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি জয়ী হবে সদা সর্বদা, তোমরাই জয়ী হবে, তোমরাকে কেউ হারাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন একটা মাত্র শর্ত, যদি এই শর্তটা তোমরা কমপ্লিট করতে পারো তাহলেই তোমরা সব জায়গায় তোমরা জয়ী হবে। ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, তোমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না, কেউ অত্যাচার করতে পারবে না। আরে কাফেরদের কে আছে? ওই মাটির ভূত, পূজা বৃক্ষ লতা যাদেরকে ওরা উপাস্য বলছে, মাবুদ বলছে, তারা তো নিজেরা নিজেদের গায়ের মাছি পর্যন্ত উঠাতে পারে না, হিলাতে পারে না, উড়াতে পারে না, তো তাদের কি সাহায্য করবে? কিন্তু হে আমার বান্দারা, তোমাদের জন্য তো আমি সাহায্যকারী আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ইযা যখন আপনি দেখবেন আপনার রবের তরফ থেকে যখন মদদ চলে আসবে, আর ওই মদদ যখন আপনার রবের কাছ থেকে চলে আসবে আপনি নিজ চোখে দেখতে পাবেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলের পর দল মানুষগুলো কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, কিভাবে তারা মুসলমান হয়ে যাবে আপনি নিজ চোখে দেখবেন। আর আপনি দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। ভাইরা আমার, আজকে যদি একটা রেলওয়ে স্টেশনে আপনি যান, আপনি যদি কোনো বাজারে যান, এমন মহিলা দেখতে পাবেন একটা কোলে বাচ্চা নিয়ে সেই মানুষের কাছে হাত পেতে বলছে, বাবু 1 টাকা দিয়ে দাও।
বাবু 1 টাকা দিয়ে দাও, বাচ্চা ভুকা আছে। নিজের কথা বলে না, বাবা বাচ্চা ভুকা আছে। ওই মেয়েটা জানে, ওই মহিলা জানে যে আমি যদি বাবুদের কাছ থেকে ভিক্ষা নিতে হয় তাহলে আমি যদি ডাইরেক্ট চাই আমাকে দিবে না, আমাকে দিবে না। কিন্তু এই বাচ্চাকে দেখে, বাচ্চার মায়া মমতা দেখে, এই বাচ্চার দিকে তাকিয়ে তার উপরে রহম করে মায়া করে এই সব বাবুগালা 1 টাকা 2 টাকা 5 টাকা দান করে দেয়। করে না, করে না বলেন? কোন হৃষ্টপুষ্ট মানুষ যদি আপনার কাছে এসে ভিক্ষা চায় আপনি দেবেন? আপনি দিবেন না, দাঁড়িয়ে দেবেন। কিন্তু তার কোলে যদি একটা শিশু বাচ্চা থাকে, যেমন মহিলারা করে, বেদুনীরা করে, দেখবেন জঙ্গিপুর পাবেন, তারা কোলে বাচ্চা নিয়ে থাকবে, আপনার নজর পড়া মাত্র কিন্তু আপনার মায়ার একটা, মমতার একটা ক্লেশ চলে আসবে চোখের মধ্যে। আরে বাচ্চাটা ভুকা আছে, হয়তো 10 টাকা দিয়ে দিই, 5 টাকা দিয়ে দিই। দিলেন কার জন্য? ওই নারীটিকে আবার আপনি যদি পরীক্ষা করেন, তাকে একাই পাঠাবেন বাচ্চা কোলে থেকে নামিয়ে, ওই বাবু যেই বাবু 10 টাকা দিয়েছিল তারপরের দিন যদি ওই বাবুর কাছে যান, ওই বাবুর কাছে যায় কিন্তু সে আর ভিক্ষা দিবে না বাবা। এই জন্য বলা হয় ওয়াসিলা তালাশ করো, আল্লাহু ইউতি, দেনে वाला আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, আপনার আওলাদ দেনে वाला আল্লাহ, টাকা পয়সা দেনে वाला আল্লাহ, সুখ দুঃখ দেনে वाला আল্লাহ, বালা মুসিবত দেনে वाला আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন কে? সেই মহান রব্বুল আলামিন, প্রতিপালক, আমাদের খালিক ও মালিক ওই আল্লাহ। কিন্তু বাঁটনে वाला ওই আল্লাহর খাজানা থেকে, ওই আল্লাহর খাজানা থেকে যিনি বিতরণ করেন, যিনি বন্টন করেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল ফেসবুকের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের মসজিদ, আর মসজিদে তর্ক বিতর্কর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। কোন মসজিদে যদি লেখা আছে দেখা যাচ্ছে ভেঙে ফেলা দিচ্ছে, ওই কলমাকে অর্ধেক ভেঙে দিচ্ছে, অর্ধেক রাখছে। বাবা, তুমি তো মসজিদের দেওয়ার থেকে মুহাম্মাদের নামটাকে হটিয়ে দিলে, তুমি মসজিদের দেওয়ার থেকে হটিয়ে দিলে, তুমি মসজিদের পিলার থেকে তুমি হটিয়ে দিলে, কিন্তু নবীর নাম তুমি কোথায় বাদ দিবে বলো? ওই দেওয়ারে লেখা ছিল বলে তুমি বাদ দিয়ে দিলে, ভেঙে দিলে নবীর নামটাকে। কিন্তু তোমার অন্তর থেকে তুমি কিভাবে বাদ দিতে পারবে? তুমি যতক্ষণ নবীর নাম না নিবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। যতক্ষণ নবীর নাম না নিবে ততক্ষণ তোমার নামাজ কমপ্লিট হবে না। যতক্ষণ নবীর নাম না নিবে রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। এমন একটা ইবাদত দেখাও যে শুধু আল্লাহরই নাম আছে, সেখানে নবীর কোনো নাম নাই, নবীর কোনো চর্চা নাই, নবীর কোনো প্রশংসা নাই, এমন কোন একটা ইবাদত দেখিয়ে দাও। পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হও কোথাও তোমরা হারবে না। কিন্তু মুমিন কাদেরকে বলা হয়? নামাজ পড়লে নাকি মুমিন হয়ে যায়, রোজা রাখলে নাকি মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে নাকি মুমিন হয়ে যায়, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসলে নাকি মুমিন হয়ে যায়, কবরের প্রতি ঈমান নিয়ে আসলে নাকি মুমিন হয়ে যায়, মিজান, দাড়ি, পাল্লা, পুল, সিরাত, হাসর নাসরের উপরে ঈমান নিয়ে আসলে নাকি মুমিন হয়ে যায়। যখন আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এ নবী, এমন কিছু লোক আছে যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, আমরা ঈমান এনেছি কবরের উপরে, আমরা ঈমান এনেছি হাসরের উপরে, আমরা ঈমান এনেছি পুল সিরাতের উপরে, আমরা ঈমান এনেছি হাউজে কাউসার, জান্নাত জাহান্নামের উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু নবী গো, এরা মুখেই বলবে ঈমান এনেছে, এরা ঈমান নিয়ে আসবে, কিন্তু আসলে এরা মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানো, তোমার কারণে এরা নামাজ পেয়েছে, তোমার কারণে এরা রোজা পেয়েছে, তোমার কারণে কোরআন পেয়েছে, তোমার কারণে আল্লাহ পেয়েছে, তোমার কারণে আখিরাত পেয়েছে, তোমার কারণে সব পেয়েছে নবী। কিন্তু এদের অভ্যাস আছে, এরা তোমাকে ছেড়ে তোমার জিনিস তুমি যা নিয়ে এসেছো সবগুলো মানবে, কিন্তু এরা তোমাকে মানবে না। তাহলে এরা মুমিন হতে পারে কিসের? সারা দিন
নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আরে যার ওসিলায় পেয়েছেন তার নামে কটূক্তি কথা বলছেন, তার অন্তরে তার আঘাত দিচ্ছেন, তার অন্তরে সেই নবীর অন্তরে যদি আঘাত দেন, নবীর শানে যদি গুস্তাখি করেন, বেয়াদবি করেন, নবী যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাতে আল্লাহ রাজি হবে না। হবে? लाखों बार सजदे भी काम आ नहीं सकते। ওই আলা হযরত বলছেন তুমি কোটি কোটি সাজদা করে নাও, লাখো লাখো সাজদা করে নাও, কিন্তু নবীর আজমত, নবীর শান, নবীর মর্তবা, নবীর মোহব্বত যদি তোমার অন্তরে না থাকে, তাহলে তোমার একটাও সেজদা তোমার কার্যকারী হবে না, একটাও সেজদা তোমার কাজে লাগবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা তো আলা হযরত আশারের মধ্যে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো। নফসের উপরে জুলুম কাকে বলে? মদ খেয়েছি, জুলুম করেছি নফসের উপরে, জুয়া খেলেছি, জুলুম করেছি, জুয়া খেলেছি, জুলুম করেছি, জিনা করেছি, জুলুম করেছি, বাড়িতে ঝগড়া ফাসাদ ফিতনা করেছি, জুলুম করেছি, যত গুনার কাজ আছে গুনাহ করেছি, তার মানে নফসের উপরে জুলুম করেছি। এত সব গুনাহ করার পর আল্লাহ পাক কি বললেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা নফসের প্রতি জুলুম করে নাও, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে নাও, তাহলে তোমরা আমার নবী পাক সাহেবে লাউলাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো এখানে বলতে পারতেন তোমরা নফসের উপরে জুলুম করেছো, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু এটা না বলে আল্লাহ পাক বললেন তোমরা নবীর দরবারে চলে যাও। তোমরা মদ খেয়েছো, নবীর দরবারে চলে যাও, জিনা করেছো, নবীর দরবারে চলে যাও, নামাজ পড়নি, নবীর দরবারে চলে যাও, তোমরা লড়াই করেছো, খুন করেছো, মার্ডার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, কি গুনাহ তুমি করেছো, যেই গুনাহ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, তোমরা নবীর দরবারে চলে যাও, নবী তোমাদেরকে শিখিয়ে দেবেন। নবী যদি তোমার উপরে রাজি হয়ে যান, আমি আল্লাহ আমিও রাজি হয়ে যাব। আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি এদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও, যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও, তাহলে আর কোনো রাস্তা নাই। यानी নামাজেও আল্লাহ রাজি হবেন না, হজ করলেও কি আল্লাহ রাজি হবেন না, যাকাত দিলেও কি আল্লাহ রাজি হবেন না, ইবাদত উপাসনা সারা সারা রাত যদি নামাজ পড়ি আল্লাহ কি রাজি হবেন না? এই আয়াতের মধ্যে কি বলছে শুনুন, হে নবী আপনি এদেরকে বলুন যদি এরা আল্লাহকে রাজি করতে চায়, এরা যদি আল্লাহকে খুশি করতে চায়, এরা যদি আল্লাহকে যদি খুশ করতে চায়, তাহলে আর কোন রাস্তা নাই, ফাত্তাবিউনি, ওরা যেন তোমার ইত্তেবা করে, তোমার তাবেদারি করে, তোমার দরওয়াজায় আসে। কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা নবীর দরওয়াজায় যাও, যদি তোমরা নবীর ইত্তেবা করো, নবীর তাবেদারি করো, তো আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবী রাজি তো আল্লাহ রাজি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ শুধু রাজি হবেন না, বরঞ্চ আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মেহেরবান, গুনাহ maaf করনে वाला, তোমার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। কোন সুবহানাল্লাহ। যাই হোক মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদার ইসলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন পরবর্তীকারে আলাম আমাদের অন্তরের মধ্যে কুটে কুটে যেন নবীর মহব্বত, নবীর ভালোবাসা যেন ভরে রাখে। কারণ নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি নামাজের সাথে মহব্বত করতে পারবেন। নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে তাহলেই রোজাতে আপনার মহব্বত পয়দা হবে, প্রত্যেকটা ইবাদতে আপনার মহব্বত পয়দা হবে। কারণ যদি সাহাবা ইকরাম হযরতে উমর, আবু বকর, উসমান, এই রকম সাহাবা ইকরাম যারা 313 জন সাহাবা ইকরাম একট্টা হয়েছিল বদরের ময়দানে, তিনারা ওই হাজার হাজার মুশরিকদের সামনে
সামনে যুদ্ধ করে জিততে পারতেন না, কারণ তিনাদের কাছে কোনো তো শক্তি ছিল না, কোনো অস্ত্র শস্ত্র ঘোড়া সওয়ার উট কিছুই তো ছিল না, ছিল মাত্র একটাই শস্ত্র, আর সেটা হলো নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। ওই নবীর খাতিরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই নবীর জন্য, ওই সত্যর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর ভালোবাসার জন্য কি করেছেন, নিজেদের মাল ধন দৌলত সবকিছু কুরবান রাস্তায় কুরবান করে দিয়েছেন, ফি সাবিলিল্লাহ করে দিয়েছেন, এমনকি নিজের শরীরের জীবনটা, মূল্যবান জীবনটাকেও এই রাস্তায় কতল করিয়ে দিয়েছেন। ওই রকম সাহাবায়ে কিরামদের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে যদি না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, কোন ইবাদতে লজ্জত আসবে না, কোন ইবাদতে মজা আসবে না। যেমন আলা হযরত বলছেন কে জিক্র ফিকা है जब तक न मज़कूर हो हुस्न नमकीन वाला हमारा नबी। बहुत सुंदर आशार আছে কি, যদি তুমি মাংস রান্না করো, সব থেকে দামি পশুর, খাসির বলেন হরিণের বলেন, যেটা আপনার নজরে দামি 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 মশলা, বিরিয়ানির মশলা, মুখের মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে যদি মাংসটাকে আপনি রান্না করেন আর যদি খেতে দেন, তাহলে কিন্তু জায়গা একবারে ফিকা হয়ে যাবে, কারণ এত দামি দামি মশলা দেওয়ার পরেও আপনি লবণটা দেননি, একটা সস্তা জিনিস, কমা জিনিস আপনি দেননি মাংসতে, কিন্তু লজ্জত আপনি পাবেন না, জায়গা পাবেন না, খেতে আপনাকে ভালো লাগবে না, একেবারে ফিকা লাগবে। তো আপনি এত বড় বড় ইবাদত করছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, রোজা রাখছেন, এর চাইতে বড় বড় ইবাদত আর কি আছে বলুন তো? এত বড় বড় ইবাদত করার পরেও যদি কোথাও নবীর গুণগান না করেন, নবীর ভালোবাসা যদি অন্তরে না রাখেন, তাহলে এই সমস্ত ইবাদত আপনার কি হয়ে যাবে? ফিকা হয়ে যাবে, একেবারে বেস্বাদ হয়ে যাবে। যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।